সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে অভূতপূর্ব ঘটনা। এমিরেটসের বিমান 3 ঘন্টা দেরিতে ছাড়ে। কারণটা অভিনব। দেশে ফিরছিলেন অনেক ভারতীয়, বিমানে উঠেও বসেছিলেন, কিন্তু বিমান ওড়ার কিছুক্ষণ আগে কোম্পানি থেকে ফোন আসে ভিসার নিয়মে কড়াকড়ি হয়েছে, আমেরিকা ছাড়া যাবে না। তৎক্ষণাৎ যাত্রা বাতিল করে বিমান থেকে নেমে পড়েন ভারতীয়রা। নেপথ্যে ট্রাম্প প্রশাসনের ঘোষণা। One of the most abused visa systems in our current immigration system has been the H-1B non-immigrant visa program. This proclamation will do is raise the fee that companies pay to sponsor H-1B applicants to $100,000. H-1B ভিসায় ভারতীয়রা কাজ করেন আমেরিকায়। H-1B ভিসা পিছু বছরে 88 লক্ষ টাকা দিতে হবে ঘোষণা করে আমেরিকা। কর্মীর হয়ে সংস্থাকে টাকা দিতে হবে জানিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকো বলেন, টাকা দিতে হবে বছর বছর। $100,000 per year. $100,000 a year. এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়। ভারতীয় তো বটেই, অন্য দেশের প্রযুক্তি কর্মীরা তাদের পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়। চাপে পড়ে যায় বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থাও, যারা আমেরিকানদের চেয়ে সস্তায় বিদেশ থেকে কর্মীদের এনে কাজ চালায়। কয়েক ঘন্টা পরই পাল্টি খেয়ে হোয়াইট হাউসের বিবৃতি। ভিসা নিয়ে হোয়াইট হাউসের পাল্টি। বছর বছর নয়, ভিসা পিছু 88 লক্ষ টাকা একবারই নেওয়া হবে। যাদের H-1B ভিসা আছে তাদের কাছ থেকে এই ফি নেওয়া হবে না। যারা